কেউ ওকে মারতে যাবে না। ও জনগণই হাতে মার খেতে 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 ওর জীবন শেষ হয়ে যাবে। মা তো অবশ্যই জিতবে, তো অবশ্যই না জিতলে আজকে এত লোক কোথায় রক্ত। আজকে আমাদের এই কৃষ্ণমঠ চালতিবাড়ি অঞ্চলে আজকে একটা রক্তদান শিবির হয়েছে। আমাদের টার্গেট ছিল 600, সে তো 1000 টপিয়ে যাচ্ছে। আমাদের সেখানে মানে মাল কুড় করতে পারছি না আমরা এখানে। ওটা ভয় দেখানোর জন্য বলছে যে কালকের ভোট হোক, আমি জিতিয়ে দেখাচ্ছে, ওরা জিতিয়ে দেখাক। ওসব কিছু না, ওরা জানে আমাদের আগে থেকে ভয় এসে গিয়েছে। যতটা মেরে ধরে এইভাবে করে দোপকে রেখে যতটা আমরা করতে পারি, সেই জন্য এটাই ফায়েস করছে। হ্যাঁ, ওরে সওগাত মোল্লার এমনি পায়ের তলায় মাটি শেষ হয়ে গেছে, যার কারণে এখন এটা লিলিয়ে দেওয়া মতো হচ্ছে যে ওদের লিলিয়ে দিয়ে যদি থেমে যায়, ওরা লিলিয়ে যদি আরো বসে যায়, তাহলে আমাদের সুযোগটা সুবিধা পেয়ে যাবো। জনপ্রিয় নেতা মার খাবে? কে জনপ্রিয় নেতা? কোথাকার জনপ্রিয় নেতা? ও কথা আমরা বলতে মানি। আমরা সবার কাছে যাই, সবার কাছে যাই, যে যা বিপদে পড়ে তার সামনে গিয়ে দাঁড়ায়। আর উনি মার খাচ্ছে, উনি জনপ্রিয় নেতা মারাচ্ছে এখানে। তিনি বলছেন তো যে আমার বিরুদ্ধে আমার বুথে 3 জনকে খাড়া করে দাঁড়ায়, সেখানে মার খাচ্ছে কি বলবো? 3 জন আইএসএফ খাড়া করে দাঁড়াতে বলছিল না, ওনার বিরুদ্ধে কোনো মানুষ কালকে যখন মার খাচ্ছিল, তাহলে সেই লোকগুলো কোথায় গিয়েছে? যারা ওর যারা ট্যাকেল দিচ্ছিল, ওর যারা লোক রাখছিল, সেই লোকগুলো কোথায় গিয়েছে? তা কালকে তো ঠেকাতেই পারতো ওনাকে ঠেকায়নি কেন? উনি তো মার খেয়েই গিয়েছে। আমি তো যেটা শুনেছি, সবাই বলছে আমার সঙ্গে, আমার ফোন এসে রাত্রিবেলায় ফোন এসে যে এরকম খুব মারধর খেয়েছে। তা তারপরে ওনার মার খাবার এখনো কিছুই হয়নি। আমি মারবো না, আমার আইএসএফ